সুপ্রিয় বন্ধুরা, আরও একটি পর্বে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। এর আগেও আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম, দু একটি পর্ব করেছিলাম, সেটা রিভিউ পর্ব বলা যায়। মাঝখানে আবার আমি অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভের রিভিউ পর্ব করেছি বিধায় ইম্পারেটিভ সেন্টেন্সটা কমপ্লিট করা হয়নি। এখন আমি আবার ইম্পারেটিভ সেন্টেন্সে ফিরে যাচ্ছি। প্রয়োজনে আবারও আমি অ্যাসার্টিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সে চলে আসব। যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলতে গিয়ে আমি এর আগেও বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেলি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। এখানে সাবজেক্টটা ইউ থাকে জেনারেলি, এবং ইউটা উজ্জ্ব থাকে, অমিট থাকে। যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। এখানে ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমরা ইউটা বলি না। এখানে কে দেবে, ইউ দেবে, মানে তুমি দেবে। তুমি হচ্ছে সাবজেক্ট। আমি আগেই বলেছি যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে ভার্ব এখানে গিভ, যে উত্তর আসবে সেটা সাবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে ভার্বের সাথে সেটাও অবজেক্ট হবে। কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হবে ব্যক্তিবাচক অবজেক্ট। আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হবে বস্তুবাচক অবজেক্ট। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দেখেন কি দাও, কাকে কি দাও, জল দাও, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। কাকে দাও, আমাকে দাও। কে দিবে, এই গিফটটা কে করতেছে, ইউটা এখানে উজ্জ্ব আছে। এখানে যদি বাংলা থেকে ইংরেজি করতে যাই, আমাকে এক গ্লাস জল দাও, দেখেন বাংলায় কিন্তু আমরা তুমি শব্দটা ওইভাবে ব্যবহার করি না। আমাকে একটা জল দাও, সেটা আদেশ হইতে পারে, এটা নর্মাল একটা কথা। যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝায় এই সেন্টেন্স দ্বারা। এখানে আমাকে এক গ্লাস জল দাও, আমাকে ইংরেজি হচ্ছে মি। এক গ্লাস জল, এক গ্লাস মানে এ গ্লাস জল, জলের গ্লাস। জলের গ্লাস, এই র প্রত্যয়টার জন্য, জলের এই র প্রত্যয়টার জন্য ইংরেজিতে অফ প্রিপজিশন আসতে হবে। কাজে এখানে এক গ্লাস জল মানে একটা জলের গ্লাস, এ গ্লাস অফ ওয়াটার। অফটা প্রিপজিশন। আমি এর আগে একটা পর্বে আমি দেখিয়েছিলাম পার্টস অফ স্পিচে যে প্রিপজিশনের পরে নাউন আসবে। এই যে গ্লাসটা হচ্ছে নাউন আসলো। কাজে এ গ্লাস অফ ওয়াটার হচ্ছে এক গ্লাস জল, দাও হলো গিভ। তাহলে কি হচ্ছে ইংরেজিতে, মি আমাকে, এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস জল দাও, গিভ। কিন্তু ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, আমি বলছি ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকতেছে, তারপর সাবজেক্ট ইউ হচ্ছে, তারপরে এটা একটা আদেশ না হইলেও ওই জাতীয় আর কি, অনুরোধ হইলে প্লিজ হইলে এটা অনুরোধ হয়, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। কাজে এটা কিন্তু পুরো ইম্পারেটিভ সেন্টেন্স। কাজে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। এখানে ভার্ব কোনটা, গিভ। তাহলে গিভটা আগে আসবে, তারপর কি আসবে, আমরা জানি যে এটা ভার্বের পরে অবজেক্ট আসে। হ্যাঁ, সাবজেক্টটা তো আমাদের উজ্জ্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে ফর্মুলা। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর এখানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্টটা উজ্জ্ব, কাজে ভার্ব আর অবজেক্ট আসবে। এখানে অবজেক্ট আসবে গিয়া, এখানে কিন্তু দুইটা অবজেক্ট আমি আগেই বলেছি, একটা মি এবং এ গ্লাস অফ ওয়াটার। কেন, গিফটকে যদি প্রশ্ন করা হয় যে কি দাও,
জল দাও। কাকে দাও? আমাকে দাও। দুইটাই উত্তর আসতেছে। কি এবং কাকে যদি উত্তর আসে ভার্বের সাথে প্রশ্ন করলে সেটা অবজেক্ট আসে। এখানে কাকে দিলে অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট আসবে, মি। এখানে ব্যক্তিবাচক অবজেক্টটা আগে আসবে এবং বস্তুবাচক অবজেক্টটা পরে যাবে। তাহলে কি হবে? ব্যক্তিবাচক মি, তাহলে গিভ মি, বস্তুবাচক পরে যাবে এ গ্লাস অফ ওয়াটার। দ্যাটস অল। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দেন ফুল স্টপ। বিকজ এটা কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স না বিদায় এখানে কিন্তু নোট অফ ইন্টারোগেশন আসবে না। ইন্টারগেটিভ সেন্টেন্সে নোট অফ ইন্টারোগেশন আসে, প্রশ্নবোধক চিহ্ন আসে, কিন্তু এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স নয় বিদায় এটা কি হবে? ফুল স্টপ হবে। আর সকল সেন্টেন্সে ফুল স্টপ হয়। আর একটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এটাতেও ফুল স্টপ হয়। এটা যখন আসবে তখন বলবো। যাই হোক, এখন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার জিনিসটা ফরমেশনটা এরকম হবে, সিকোয়েন্সটা এরকম হবে। আমি ইংলিশটাকে বাংলা করে পরে সিকোয়েন্স অনুযায়ী বললাম। ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট যেহেতু নাই, এখানে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অবজেক্টটার ভিতরে দুইটা অবজেক্ট যেহেতু এখানে ওই ব্যক্তিবাচক অবজেক্ট আগে আসবে আর বস্তুবাচকের পরে যাবে। গিভ, এখানে ব্যক্তিবাচক মি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা গিভ এ গ্লাস অফ ওয়াটার টু মি, এটাও হয়। টু দিলে কিন্তু আপনার ওই যে ব্যক্তিবাচক পরেও যেতে পারে। হ্যাঁ, এখানে ওই যে টু এর পরে আবার টু হচ্ছে একটা প্রিপোজিশন। আমাকে দাও, আমাকে এই আমাকে দাও, আমাকে এক গ্লাস জল দাও, আমার নিকট দাও। নিকট বলতে টু আসে। এই যে টু এর পরে ওই একটা প্রিপোজিশন পরে সবসময় নাউন বা প্রোনাউন আসে। হ্যাঁ, এখানে মিটা হলো প্রোনাউন। এটা আসলো। হ্যাঁ, নাউন প্রোনাউন তো একই, মানে নাউনের পরিবর্তে যেহেতু বসে সেটাই প্রোনাউন। হ্যাঁ, তাহলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অঙ্কটি করো। টিচার যেমন স্টুডেন্টকে বলবো না, অঙ্কটি করো। এখানে তুমি শব্দটা নেই, অঙ্কটি করো। তাহলে এখানে যদি আমি হুবহু করতে চাই কি হবে? দি সাম আর করো হইল ডু। এখানে দেখেন ভার্বটা কিন্তু হুবহু আসছে। যেমন ভার্বটা এখানে দাওটা হুবহু আসছে, ভার্বের প্রেজেন্ট ফর্মও হুবহুই আসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় প্রেজেন্ট ফর্মে হয়। এটা কখনো পাস্ট ফর্মে করার কোনো সুযোগ নেই। পাস্ট ফর্ম বা ফিউচার ফর্ম হয় না, এটা প্রেজেন্ট ফর্মে হয়। প্রেজেন্ট ফর্মে হয়। এখানে প্রেজেন্ট ফর্মে হওয়ার কারণে এই যে অঙ্কটি করো যেটা বলছিলাম, অঙ্কটি করো। অঙ্কটি হচ্ছে কি দি সাম, আর করো হইল হুবহু করা। করা মানে ডু, দি সাম ডু। কিন্তু ওই যে বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা এখানে ওই ইটা উজ্জ আছে, সাবজেক্টটা উজ্জ আছে। তুমি অঙ্কটি করো না, তুমিটা উজ্জ আছে, অমিট আছে, ইউটা অমিট আছে। এখানে ভার্বটা আগে আসবে। ভার্ব কোনটা? দি সাম এবং ডু এর মধ্যে ভার্ব হচ্ছে ডু, কাজে ডুটা আগে আসবে। ডু, তারপরে আছে এখানে দুইটা ওয়ার্ড, ডু দ্য সাম। আর ওটা যে রিকোয়েস্ট হয়, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, রিকোয়েস্ট করলো, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। প্লিজ শব্দটা আগে আসলো। হ্যাঁ, এটা আগে আসলো। গিভ মি, অথবা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এটাও পরে কমা দিয়ে পরে প্লিজ দিয়ে ফুল স্টপ দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা এরকম প্রচুর আছে। একটা ওয়ার্ড দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স হইতে পারে। ফায়ার, যেমন কমান্ডার তার তার সোলজারকে বললো যুদ্ধক্ষেত্রে, ফায়ার, গুলি করো। ফায়ার দিয়ে ফুল স্টপ। এখানে অর্ডার করলো কমান্ডার, গুলি করো। এখানে শুধু ফায়ারই হবে, গুলি করো। একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স, এবং এটা ইম্পর্টেন্ট। ইউ ফায়ার, তুমি ফায়ার, তুমি গুলি করো। হ্যাঁ, তুমি গুলি করো। কাজে ফায়ার দিয়ে একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স মিনিং করলো। তারপর আরেকটা এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেটা হচ্ছে আপনার লেট দিয়ে একটা প্রস্তাব বুঝাইতে। এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, যেমন প্রস্তাব দিয়ে বুঝাইলো, লেট আস গো আউট ফর এ পিকনিক, চলো আমরা বনভোজনে যাই। চলো আমরা বনভোজনে যাই, আমরা সকলে মিলে যাই। এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, লেট দিয়ে শুরু হয়। এখানে যদি চলো বলতে চলো, লেটাসটাই চলো আমরা, লেটাসটা দিয়ে চলো আমরা বোঝাচ্ছে। হ্যাঁ, বনভোজনে যাই, পিকনিক। হ্যাঁ, বনভোজনে যাই, গো আউট, গো আউট, এরকম করে হয়। কিন্তু ইয়ের ক্ষেত্রে কী হবে, সেন্টেন্সটা ফরমেশনের ক্ষেত্রে কী হবে, এই ইংলিশটাই একটু ফরমেশনটা হবে লেটাস
তারপর হবে লেটাসের পরেই ভার্ব আসবে, হ্যাঁ, ভার্ব গো, গো আউট, হ্যাঁ, ফর এ পিকনিক, এই যে বনভোজনের জন্য, এই জন্য ফর জিনিসটা আসবে, ফর শব্দটা আসবে এখানে। লেটাস গো আউট ফর এ পিকনিক, হ্যাঁ, লেট হিম ডু ইট, তাকে এটা করতে দাও, লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আমাকে এটা করতে দাও, আমাকে মানে মি, করতে দাও, লেট ডু, লেট ডু, করতে দাও। হ্যাঁ, এখানে সেন্টেন্সের ইংলিশে সেন্টেন্সে এটা লেট ডু ইট, এটা করতে দাও, আমাকে এটা করতে দাও, আমাকে এটা, আমাকে মি, এটা হলো ইট, করতে দাও, লেট ডু। কিন্তু ইংলিশের ফরমেশনে কি হবে, লেটের পরেই আসবে আর কি, মি, লেট মি, লেট মি, তারপর ভার্ব আসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ইট, এই জিনিসটা এইভাবে ফরমেশন হবে, লেট হিম ডু ইট। হ্যাঁ, তাকে এটা করতে দাও, তুমি তাকে এটা করতে দাও, তাই না, তুমি তাকে এটা করতে দাও, এখানে তুমিটা উজ্জ্ব আছে, লেট হিম ডু ইট, তাকে এটা করতে দাও, তাকে মানে হিম, এটা হইলো ইট, করতে দাও, লেট ডু। তবে লেটের পরে হিমটা আসবে, লেটের পরে হিমটা আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, লেট হিম ডু ইট। এভাবে করে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। নেক্সটে আবার দেখা হবে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, আরও কিছু, আর কয়েকটা পর্ব করবো আমি। আজ এ পর্যন্তই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।